দিনে দিনে এই মরণ ব্যাধি মহা আকার ধারণ করছে। দিন বদলেছে, মানুষ হয়েছে আধুনিক। মহিলারা এখন সংক্রমণ এড়ানোর জন্য কাপড়ের পরিবর্তে ব্যবহার করছে স্যানিটারি ন্যাপকিন। কিন্তু এই ন্যাপকিনের মধ্যে রয়েছে অনেক বড় বিপদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি বিথি রূপের রহস্য নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটাও হতে যাচ্ছে গার্লস টক রিলেটেড এবং খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে। আপনি যেই প্রোডাক্টটা ইউজ করেন আপনার স্বাস্থ্যের ভালোর জন্য, সেই প্রোডাক্টের মধ্যেই যদি থাকে বিষ, তাহলে কি করবেন? কোথায় যাবেন? কাকে বলবেন? কাকে দেখাবেন? সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে স্যানিটারি ন্যাপকিনের কারণেই বেশিরভাগ নারীদের জরায়ু ক্যান্সার হয়ে থাকে। কারণ স্যানিটারি ন্যাপকিনে ব্যবহার করা হয় একটা বিশেষ কেমিক্যাল যেটার নাম হচ্ছে ডায়োক্সিন, আর এটাই মূল কারণ ক্যান্সারের। এছাড়াও পিরিয়ড চলাকালীন সময়ে মহিলাদের গোপনাঙ্গে ব্যথা, চুলকানি ছাড়া বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেগুলোর পিছনেও মূল কারণ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। আপনি যদি একটু গুগল করেন যে স্যানিটারি ন্যাপকিনের উপকারিতা এবং অপকারিতা, তাহলে গুগলে এই ধরনের ইনফরমেশনের কোনো অভাব নেই। এখন প্রশ্ন হলো, কোন ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত? যেহেতু স্যানিটারি ন্যাপকিন শরীর তথা স্বাস্থ্যের সাথে জড়িত, তাই এটা কেনার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এটা আপনার ব্যবহার করা উচিত হবে কি হবে। ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে যে স্যানিটারি ন্যাপকিনই অধিকাংশে জরায়ু ক্যান্সারের মূল কারণ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সেন্সিটিভ একটা ইস্যু। স্যানিটারি ন্যাপকিনে ব্যবহার করা ডায়োক্সিন শুধুমাত্র জরায়ু ক্যান্সারের কারণ নয়, এছাড়াও বিভিন্ন ধরনের সংক্রমণের পিছনেও এর ভূমিকা রয়েছে। বিজ্ঞাপনের চটক দেখে যখন তখন যে কোনো ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন কখনোই কিনে ফেলবেন না। আপনি জানেন আপনার জন্য কোনটা ভালো হবে, আপনি জানেন আপনার জন্য কোনটা উপযোগী হবে, তাই প্রথমে এর ভালো ভালো রিভিউ দেখে দেন আপনি ডিসাইড করবেন কোনটা আপনার জন্য উপযোগী। বিজ্ঞাপন দেখে পাগল হয়ে ব্র্যান্ডের প্রতি দৌড়ানো শুরু করবেন না। যেই ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিনই ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন একটা প্যাড কখনোই দীর্ঘক্ষণ যেন ব্যবহার না করেন। একটা প্যাড সাধারণত 3 থেকে 4 ঘন্টা পর পর পরিবর্তন করার চেষ্টা করবেন তুলোর তৈরি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার। এখন প্রশ্ন হলো, তুলোর তৈরি স্যানিটারি ন্যাপকিন আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত? মূলত আজকে আমি 3টা ব্র্যান্ডের তুলোর স্যানিটারি ন্যাপকিন আপনাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো আমি আপনাদের সামনে আনপ্যাক করব এবং দেখব সেগুলো আসলেই কেমন। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিই। কিছুদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার আমার সাথে যোগাযোগ করেন। তার নাম, ঠিকানা এবং হসপিটালের নাম তার সিকিউরিটির জন্য আমি গোপন রাখছি। সে আমাকে কিছু ছবি পাঠান হোয়াটসঅ্যাপে, যেগুলো আমি আপনাদের সাথে এখানে শেয়ার করে দিব। এবং এই স্যানিটারি ন্যাপকিন গুলো সে ব্যবহার করে তার ওয়াইফের যখন সিজার হয়। হসপিটালে সিজার হওয়ার পর, যাদের সি সেকশন হয়েছেন তারা জানেন, সি সেকশন হওয়ার পরে একজন মহিলা সে কিন্তু নড়াচড়া করতে পারেন না। তার যে প্যাড সেটা পরিবর্তন করে দেয় হসপিটালেরই যে সব আয়া থাকেন তারা, নিজেরা পরিয়ে দেন, নিজেরা চেঞ্জ করে দেন প্রথম 1-2 দিন পর্যন্ত, তারপর নিজেরটা নিজেই চেঞ্জ করা যায়। তো তখন এক বিশেষ ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা হয়, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। এগুলো সাধারণত সিজারের সি সেকশনের পরেই ব্যবহার করা হয়। তো ওই প্যাড ব্যবহার করে ওই আপুর ইচিং এর প্রবলেম হয়, চুলকানি হয়, ব্যথা হয়। তো সে তার হাজবেন্ডকে জানায়। তার হাজবেন্ড উনি একজন ফাইবার এক্সপার্ট, উনি আবার জানেন যে প্যাড ব্যবহার করার প্যাড তৈরি করতে যে ফাইবার গুলো ব্যবহার করা হয় সেগুলো কেমন হওয়া উচিত। যার কারণে ওনার প্রথমে সংশয় আসে যে আমি যে প্যাডটা কিনলাম, হসপিটাল কর্তৃপক্ষ আমাকে সাজেস্ট করলো এবং যেটা আমি আমার ওয়াইফের জন্য কিনলাম, এটা আমি একটু চেক করে দেখি এটায় কোনো সমস্যা আছে কিনা। দেন সেটা সে কেটে ভিতরে কি আছে সেটা দেখে এবং দেখে রীতিমতো শকড এবং সে হসপিটালের সাথে অনেক কথা বলে যে এই টাইপের প্রোডাক্ট আপনারা কেন রোগীদেরকে দিচ্ছেন, এটা তো স্বাস্থ্যসম্মত না। এটা নিয়ে তাদের মধ্যে অনেক বাক বিতণ্ডা হয় এবং সে চায় যে
এই কথাগুলো, এই যে তার ওয়াইফ ভুক্তভোগী হলো, একজন মহিলা ভুগলো, ওই হসপিটালে নিশ্চয়ই একজন রুগী নয়, আরো হাজার হাজার রুগী আছে যারা কিনা একই প্রবলেমে পড়বে। হয়তো তার প্রবলেমটা একটু বেশি হয়েছে, কারো প্রবলেম একটু বেশি হবে, কারো একটু কম হবে, কারণ সবার রোগ প্রতিরোধ করার ক্ষমতা একরকম হয় না। তো সে চাইলো যে তার এই প্রবলেমের কথাটা আমি আমার ভিডিওর মাধ্যমে আরো আপুদের সাথে শেয়ার করি, যাতে করে আমার আপুরা একটু সচেতন হন যে আপনার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে, বা আপনার সাথে যেটা ব্যবহার করা হবে সেটা কি আদৌ ভালো কিনা। বা আপনি যদি একজন আপকামিং মাদার হন, হ্যাঁ, আপনি যদি এখন প্রেগনেন্ট হয়ে থাকেন, আপনি তো জানেন যে হয়তো বা আপনার সিজার হবে বা নর্মাল ডেলিভারি হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু চুজি হবেন যে আপনি এই টাইপের পিরিয়ডের পিরিয়ডের ন্যাপকিন ব্যবহার আসলে করবেন কি না। তো আর কথা না বাড়িয়ে, যেহেতু আমি একজন সাবস্ক্রাইবারের প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করলাম, তো আমি ভাবলাম যে সিজারের পরে যেই টাইপের প্যাডগুলো আমাদের মার্কেটে প্রচলিত, সেই টাইপের কয়েকটা প্যাড আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এগুলোর ভিতরে আমিও দেখবো যে ওনার যে প্যাড ছিল এগুলো সেটার মতো হয় কিনা, ভিতরে আসলে কি ব্যবহার করা হয়। এই যে আমি প্রথমে নিয়ে এসেছি সফটেক্স একটা, যেটা কিনা সিমিলার টু মোডেক্স, একই রকম মোটামুটি দেখতে, প্যাকেজিং মোটামুটি একই রকম দেখতে, ঠিক আছে। তো এই দুটো একরকম, এবং এগুলো বাংলাদেশে এনআর সার্জিক্যাল, এটা হচ্ছে কোম্পানির নাম দেয়া, ঢাকা বাংলাদেশ, এবং 120 টাকা। সফটেক্স এর প্রাইস 10টা থাকে এটার ভিতরে। তারপরে হাইজিনিক প্রোটেকশন সফট সুপার অ্যাবজর্বেন্ট, ওকে। তো এই হচ্ছে এটার ইনফরমেশন। এটাতে কি কি আছে? হাইজিনিক প্রোটেকশন সফট সুপার অ্যাবজর্বেন্ট, তারপরে কি আছে উইথ বেল্ট, লং সাইজ, 120 টাকা, এনআর সার্জিক্যাল, ওকে। এটাও এনআর সার্জিক্যাল, জাস্ট দুইটা নামে মার্কেটে লঞ্চ করা হয়েছে, বুঝেন কিন্তু দুইটা নামে মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং একই প্রাইস, ঠিক আছে। তারপরে যেটা আছে আমার কাছে, এরপরে আছে আমার কাছে সেফনেস নাম্বার 1, এটার নাম হচ্ছে সেফনেস নাম্বার 1, এবং এটা কোম্পানির নাম কি, সেফ হেলথ সলিউশন, এখানে ছোট্ট করে লেখা আছে, এবং এটা হচ্ছে 105 টাকা এটা প্রাইস। তো এটা কিন্তু একটু ডিফারেন্ট, আমি এটাই আগে খুলে দেখবো যে এটার ভিতরে কেমন লাগে। এই ব্যাগগুলো কিন্তু আমার কোনো প্রয়োজনই আসবে না, জাস্ট শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য যেগুলো আসলে দেখতে কেমন। এবং বাই দ্য ওয়ে, নন স্পন্সর ভিডিও, আমি নিজের টাকায় কিনে দেন হচ্ছে ভিডিওটা করছি। এই যে খোলার পরে ভিতরে সব প্যাডগুলো এভাবে থাকে, এবং যেহেতু এগুলো আমরা নিজেরা পরি না, আয়ারা পরিয়ে দেয়, তো এগুলো একটু ডিফারেন্ট হয় দেখতে। হ্যাঁ, আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, দেখেন অলরেডি কিন্তু ভিতরে কেমন কেমন কালার দেখা যাচ্ছে। পুরোপুরি আমার কাছে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না। তো আমি কি করব, একটা প্যাড মাঝ বরাবর কেটে ফেলে দেখবো যে এখানে আসলে কি টাইপের তুলো ব্যবহার করা হয়েছে। ওকে, কেটে ফেলেছি, এবং এখানে যে তুলোটা ব্যবহার করা হয়েছে, আমি কিন্তু তুলা এক্সপার্ট না, আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু তুলা এক্সপার্ট না। এটা বাইরে হচ্ছে কি যে গজ কাপড়ের মতো, যেটা হচ্ছে ব্যান্ডেজের সাধারণত ব্যবহার করা হয়, তার থেকেও একটু লো কোয়ালিটির মনে হলো, এরকম একটা গজ কাপড়ের মতো। এবং উপরে কিছুটা হচ্ছে সার্জিক্যাল তুলা, যেগুলো হচ্ছে আমাদের অপারেশন বা কাটা ছেঁড়ার জন্য ব্যবহার করা হয়, একটা লেয়ার, এবং এপাশেও একটা লেয়ারের মতো পাতলা করে দেয়া। এবং ভিতরে কি টাইপের তুলা আপনারা একটু নিজেরাই দেখে নেন। আমার মনে হয় এই টাইপের তুলো কিন্তু বালিশ তোষকে ব্যবহার হতে পারে, ঠিক আছে, বালিশ তোষকে ব্যবহার করা হয় এই টাইপের তুলা, ঠিক আছে। তারপরেও যেই ছবিগুলো আমরা দেখেছি আমাদের বাম সাইডে যে আমাকে পাঠানো হয়েছিল, ওগুলো ছিল কালো কালো তুলা, বাট এখানে কিন্তু এই তুলো কিন্তু একটু হালকা কালার এবং তুলনামূলক পরিষ্কার মনে হচ্ছে। যদিও আমার কাছে মনে হচ্ছে এগুলো গার্মেন্টস তুলা, কারণ এই যে সুতা সুতা দেখা যাচ্ছে, হ্যাঁ, সুতা সুতা, এই যে দেখেন সুতা সুতা দেখা যাচ্ছে, তার মানে এগুলো মেবি গার্মেন্টস তুলা, কাপড় থেকে বানানো হয়েছে এই যে সুতা,
কাপড় থেকে যে তুলাটা তৈরি হয়েছে সেটা। তার মানে এখানে যেই তুলাটা হচ্ছে একদমই পিওর, যেগুলো হচ্ছে সার্জিক্যাল তুলা থাকে, কটন থাকে, যেগুলো হচ্ছে অপারেশনের সময় আমাদের ইউজ করা হয় বা কাটা ছেঁড়ার জন্য, ওই টাইপের তুলা না। জাস্ট উপরের লেয়ারটা হচ্ছে ওই তুলাটা আমরা দেখলাম। এতক্ষণ হচ্ছে সেফনেস আমরা দেখলাম। এখন আমি দেখবো হচ্ছে এনার সার্জিক্যালের একটা সফটেক্স, এটা দেখবো। তো এটা দেখার জন্য প্রথমে আমি এটা উপর থেকে এটার ভিতরে একটা পলি ব্যাগ ব্যবহার করা হয়েছে, পলি, এবং এটার ফিতাটা হচ্ছে একটু লাল টাইপের, মেরুন কালারের, এবং ভিতরে এটাও 10টা আছে। এইটার দেখবো প্যাডগুলো। বানানো কিন্তু একই রকম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেফনেসের তুলনায় একটু বড় এটা। তো এটা তো হাতে নিলাম, সেফনেস থেকে একটা বের করি, সেফনেস থেকে একটা বের করলাম। এটা হচ্ছে সেফনেস এবং এটা হচ্ছে সফটেক্স। এটা কিন্তু একটু কালচে দেখতে এবং ভিতরে তুলার মানটা আমার কাছে মনে হলো খারাপ, বাট তার তুলনায় সফটেক্সটা একটু বেশি ক্লিন মনে হচ্ছে, একটু মানে তুলার রংটা ক্লিন মনে হচ্ছে। আর এখানে যে কালো কালো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে ফিতাটা ব্যবহার করা হয় সেটার কারণে বিভিন্ন জায়গায় কালো কালো সুতা সুতা লেগে আছে। দেখেন, একজন মহিলার যখন সার্জারি হয়, হ্যাঁ, সি সেকশন হয়, তখন কিন্তু খুবই সেন্সিটিভ থাকে। আমার সি সেকশন হয়েছিল পিলখানাতে, যেহেতু আমার হাজবেন্ড বিজিবিতে আছে। তো আমার সি সেকশনের পরে আমাকে যে বেডে শোয়ানো হয়েছিল, সেই বেডে কাউকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। মানে আমার যে সব অ্যাটেন্ডেন্স ছিল, আমার সাথে যারা ছিলেন হসপিটালে, তাদেরকে পর্যন্ত আমার বেডে সহজে বসতে দিত না, বলতো ইনফেকশন হয়ে যাবে। কাউকে বসতে দেখলে নার্স, ডক্টর সবাই অনেক চিল্লাচিল্লি করতো। মানে এতটা তারা হচ্ছে এই ব্যাপারে সিরিয়াস, তো বুঝতেই পারছেন। তো একজনের যখন সি সেকশন হয়, এই ব্যাপারটা খুবই হচ্ছে মারাত্মক একটা ব্যাপার। সো এই ব্যাপারে এই সময়টাতে খুবই মানে সাবধানে রাখতে হবে রুগীদেরকে। তো এই যে সফটেক্সটা কাটলাম এবং কেটে আমি কিন্তু মোটামুটি একটু স্যাটিসফাইড, কারণ এখানে দেখেন, এখানে যে তুলোটা ব্যবহার করা হয়েছে, ওয়াও, খুবই সুন্দর, খুবই ভালো মানের কটন এখানে ব্যবহার করা হয়েছে। আমি একটু বের করি। এই যে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে ওই যে অন্যান্য স্যানিটারি ন্যাপকিনের ভিতরে, যেমন আপনারা স্যানোরা যারা ব্যবহার করেন, যেটা হচ্ছে বেল্ট সিস্টেম, ওইটা কাটলেও এরকম হচ্ছে কটন বেরোবে, যেগুলো হচ্ছে ফাইবারের মতো। হ্যাঁ, এই যে খুবই উন্নত মানের তুলো দিয়েছে। আই এম রিয়েলি হ্যাপি যে সফটেক্স এরকম একটা হচ্ছে কটন ব্যবহার করেছে। এটা কিন্তু আবারও বলছি নন স্পন্সর মানে ভিডিও, আমাকে কেউ কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ড থেকে আমাকে পেমেন্ট করা হয়নি। এই যে দেখেন, খুবই ভালো কোয়ালিটির কটন ওরা ব্যবহার করেছে। আই এম রিয়েলি হ্যাপি টু সি দ্যাট। ওয়াও, ভালো জিনিস দিয়েছে। এবং উপরে দিয়েছে হচ্ছে সার্জিক্যাল কটন। এই যে উপরে যে লেয়ারটা আছে, এটা হচ্ছে সার্জিক্যাল কটন, এবং ভিতরে দিয়েছে স্যানিটারি ন্যাপকিনের জন্য স্পেশাল ভাবে যে তুলোগুলো ব্যবহার করা হয়, সেগুলোই তারা ব্যবহার করেছে, কোনো খারাপ প্রকৃতির কিছু ব্যবহার করেনি। তো এই তো এনআর সার্জিক্যালের সফটেক্সটা আমরা দেখলাম, এটা নিয়ে আমি বেশ স্যাটিসফাইড। এখন হচ্ছে আমি দেখবো মডেক্স, যেহেতু এনআর প্রোডাকশনের একই প্রোডাক্ট, তো আমার কাছে মনে হচ্ছে এটাও সেম হবে, শুধুমাত্র তারা দুইটা নামে মার্কেটে লঞ্চ করেছে। কারণ অনেক সময় হয় কি, আমরা একটু ডিফারেন্ট খোঁজার চেষ্টা করি, ডিফারেন্ট নামে ডিফারেন্ট কোম্পানি। আমরা কিছু মানুষ আছি না, যারা একটু খুব চুজি, হ্যাঁ, তাদের জন্য হয়তো বা এটা মনে করে, বা হচ্ছে গিয়ে একটু কম্পিটিশন তৈরি করলো, নিজেদের মধ্যে নিজেরা কম্পিটিশন করলো, হয়তো বা, আই ডোন্ট নো। মানে আমি আমার নিজের ধ্যান ধারণা থেকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো আমি জানি এটা হচ্ছে, আমি এখন বের করলাম মডেক্স প্যাকটা থেকে বের করলাম, এবং এটাতে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের একটা ফিতা, এবং এটা আমি কেটে দিব, এখন কেটে বের করবো, এটা বের করবো।
আচ্ছা আমি দুইটা বের করবো। আমি কেন দুইটা বের করবো বলছি, কারণ আমার কাছে একটা একটু বেশি ক্লিন মনে হচ্ছে, আরেকটা একটু সন্দেহ হচ্ছে, এই জন্য আমি দুইটা বের করলাম। এটার দুইটা বের করে একটু আলাদা আলাদা করে রাখি, দেন আবার ঘুরিয়ে ফেলবো। ওকে, মনে করেছিলাম দুইটা দুই রকম, বাট মনে হচ্ছে না। আচ্ছা একটা আমার কাছে রাখি, আরেকটা কেটে দিই। এখন আমরা কাটতেছি হচ্ছে মডেক্স। আমি যদি উচ্চারণ ভুল করে থাকি, এই কোম্পানির লোক যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে সঠিক উচ্চারণটা, ও এটা নিয়ে আমি খুবই আশাহত হলাম, কারণ এখানে দেখেন এখানে ভালো মানের কটন ব্যবহার করা হয় নাই। এই যে দেখছেন কালো কালো, এটা গার্মেন্টসের তুলার মতো। এই যে গার্মেন্টসের তুলা ভিতরে চলে আসছে, এই যে গার্মেন্টসের তুলা। আমি জানি না একই কোম্পানি কিভাবে দুইটা নামে দুই ধরনের প্যাড বাজারে লঞ্চ করে, আই ডোন্ট নো কিভাবে করে। দেখেন এই যে কত ময়লা, দেখেন কি টাইপের তুলা ব্যবহার করা হচ্ছে, একেবারে গার্মেন্টসের তুলা এটা। একেবারে গার্মেন্টসের তুলা। এই যে ভালো ভালো যদি দেখেন সফটেক্স, দেখেন দুইটা কোয়ালিটি, দেখেন দুইটা কিরকম, দুই রকম। তো এখন বলেন যে আমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছি না বিষ? আমার প্রশ্ন, এই স্যানিটারি ন্যাপকিন গুলো যেসব ব্র্যান্ড বানান তাদের কাছে যে আমরা স্যানিটারি ন্যাপকিন বানাচ্ছি নাকি মহিলাদের জন্য বিষ বানাচ্ছি, যে তোমরা বিষ বানাই দিলাম, প্যাকেট করে সুন্দর করে গুছাই দিলাম, তোমরা বাজার থেকে কিনে নিয়ে যাও, হ্যাঁ, এবং বিষ নিয়ে ব্যবহার করো। কোনো ডক্টরের নজরে আমার এই ভিডিও পড়ে তাহলে আমাকে একটু কমেন্ট করে কষ্ট করে জানাবেন, কারণ আপনার এই কমেন্ট আরো অন্যান্য ভিউয়ার্সরাও কিন্তু পড়বে, তারাও কিন্তু আপনার মাধ্যমে জানতে পারবে যে এই যে ভিতরে গার্মেন্টস টাইপের তুলা ব্যবহার করা হয়েছে এটা মহিলাদের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত। তিনটা ব্র্যান্ড আমরা চেক করলাম এখানে, তিনটার মধ্যে জাস্ট শুধুমাত্র সফটেক্সটাই দেখলাম যে ভালো মানের উন্নত মানের তুলো ব্যবহার করা হয়েছে মহিলাদের জন্য, আর দুইটাই হচ্ছে খুবই বাজে মানের তুলো ব্যবহার করা হয়েছে। এখন পছন্দ আপনাদের ভিউয়ার্সদের এবং আপনাদের উপর ডিসিশন, আপনারা কোনটা ব্যবহার করবেন কোনটা ব্যবহার করবেন না। আমি আপনাদের উপরে কোনো ডিসিশন চাপিয়ে দিব না, চাপু এটা ব্যবহার করেন ওটা ব্যবহার করবেন না। আমি জাস্ট একটা ভিডিও আপনাদেরকে করে দিলাম, একটা রিভিউ শেয়ার করলাম। পছন্দ আপনাদের, কোনটা ব্যবহার করবেন কোনটা ব্যবহার করবেন না সেটা আপনাদের বিষয়। আর এইসব কোম্পানিদের কাছে আমার একটা আকুল আবেদন, যারা এই টাইপের সেন্সিটিভ প্রোডাক্ট মহিলাদের জন্য বানান, প্লিজ একটু ভালো মানের প্রোডাক্ট মহিলাদের জন্য বানাবেন, কারণ আপনাদের লাভের আশায়, আপনাদের একটু বেশি মুনাফার আশায় আপনারা আমাদেরকে দিনে দিনে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছেন। এখন অধিকাংশ মহিলাদেরই জরায়ু ক্যান্সার হয়, অধিকাংশ মহিলাদের। তো আপনাদের কাছে একটা আকুল আবেদন থাকবে, আপনারা প্লিজ একটু সেন্সিটিভ হবেন, একটু এই ব্যাপারটা নিয়ে আমাদের জন্য ভাববেন মহিলাদের জন্য। কারণ দেখা গেছে আপনি এটার বিজনেস করছেন, আপনার বাসার আপনার মহিলা যেসব মেম্বার আছে, আপনার বউ, আপনার বোন, আপনার ভাবি, আপনার ননদ, আপনার আমি জানি না, মানে আপনার সোজা কথা আপনার ফ্যামিলির মহিলারাই দেখা গেল যে এই প্রোডাক্টটা নিয়ে ইউজ করলো, তারা কিন্তু জানেন, চোখ বন্ধ করে ইউজ করতেছে। তো এইটাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে ভালো মানের প্রোডাক্ট আমাদেরকে দিবেন, কারণ আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি যে আমরা হয়তো ভালো প্রোডাক্ট পাচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর নেক্সট টাইপে এইরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই আল্লাহ হাফেজ।